আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে পাক করছি এই শাক শাকরে ভাজি করা হয়েছে। আর আরেকটা হয়েছে ইসা মাছ, আর হয়েছে আলু, আর হয়েছে কলা। এই আর এখানে হয়েছে ভাত। ইসা মাছ, আমরা ইসা মাছ কই, নোয়াখালীর লোক। আমরা ইসা মাছ কই। আর চিংড়ি মাছ আরেকটা আছে, এটা লম্বা লম্বা, এটার নাম হচ্ছে চিংড়ি মাছ। এটারও মানছে চিংড়ি কয়, আমরা চিংড়ি কই, কিন্তু চিংড়ি আরেকটা আছে, এটা হচ্ছে লম্বা লম্বা চিংড়ি। সেটা সিরিং মাছ কয়, সিরিং মাছ কই আমরা, ওই এটা। আর এটা হচ্ছে ইসা মাছ কই এটারে। সিরিং মাছ, আর এটা সিরিং মাছ খাইতে এত মজা। সাগরের সিরিং মাছ, এই হাতিয়ার সিরিং মাছ, নোয়াখালী হাতিয়ার সিরিং মাছ খাইতে এত মজা, মাশাআল্লাহ। এটা সিরিং মাছ দি ইয়া দি সিরিং মাছ দি টমাটো দি পেঁয়াজ দি ইয়া করলে মাশাআল্লাহ করে যে মজা হয়। এইটি দেশে মানে কোন দিন আল্লাহ নিব, মানে খামু আল্লাহ যদি বাঁচা রাখে, ইনশাআল্লাহ। খাইছি, আল্লাহ যে কদিন দেশে আসিল ওই কদিন খাইছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। বিআইপি কর্মী শিপন ভাই, আপনি ভালো থাকবেন। বন্ধ করে দিছি, অনেকে এই জিনিসটা বন্ধ করে না, কিন্তু এই জিনিসটা বন্ধ করলে এই গ্যাস কিলে হিয়ানো অফ করে দিয়েছি। শুধু প্রেশার এটার উপরে থাকবো, তো এটার উপরে প্রেশার ওই ঠুস করে বাসটা, এই কারণে এই জিনিসটা অফ করতে হইব। এই জিনিসটা এই এনে করি, এই অফ অন। আর আল্লাহ নামরি আর গ্যাস বাস্ট হইতো না। গ্যাস কিছু মানুষের কারণে বাস্ট হয়, এরা নিয়ম কারণ জানে না, এদের কারণে গ্যাস বাস্ট হয়। এটা আর একজনের কারণে 10 জনের সমস্যা, এটা আর সমস্যা হয়েছে এটা। ঠিক আছে, কথা হচ্ছে বালা কথা আমি কই, তো এই কারণে অনেক মানুষে কয় হাগল। তো এটা হলো বালা কথা কই না, ওই তাক যাতে জানে চলতে চলো। কথা হচ্ছে একজনের দুঃখ হয়েছে, এটা একজনের কারণে 10 জন মরে। যেটা মিথ্যে একজন গাড়ির ড্রাইভারের কারণে কত যাত্রী মারা যায়। আরে বেটা আস্তে আস্তে চালা, বেটা এত টাকা জানের দরকার 1 ঘন্টা হরে যাক না, 1 ঘন্টা হরে যাইলে গিয়েছে গাড়িটা যদি এই রাস্তার সাইডে তো হচ্ছে বেশি খালের মধ্যে হরলে পানির মধ্যে, আরে ড্রাইভারে তো হাঁসুরি হাতে উঠে যেতে পারবে, হাতে জানালা দিতে হাতে চলে যেতে পারবে। কিন্তু অনেক মানুষ তো হাঁসুর জানে না, এই তো যারা ঢাকা শহর থাকে এরা তো সাঁতরাইতে পারে না, তো মরে যায়। তো এটালে যাও একটু আস্তে আস্তে সুন্দর মতো যে নিয়মটা গাড়ির, যেরকম তো আমিও তো একজন ড্রাইভার, আমিও তো গাড়ি আমাদের আমি তো প্রাইভেট কার চালাই, বাংলাদেশ থেকে গভর্নমেন্ট তো শিখছি। বড় গাড়ির সময় লাইসেন্স নেই, ছোটো গাড়ির লাইসেন্স বানাইছি, বড় গাড়ির লাইসেন্স ইনশাআল্লাহ বানাইলে এই সময় যাও তো এই বড় গাড়ি চালাইতে পারো। তো কই আর 120-এর রোডে কত সুন্দরভাবে 100-এর মধ্যে যাই, এর অসুবিধা কী? তারপর বড় গাড়ির হয়েছে মাত্র 80 যায়। আর আঙ্গ বাংলাদেশের সমস্যা হয়েছে ওই স্পিড ক্যামেরা নাই, তো সমস্যা হ্যাঁ নেই। স্পিড ক্যামেরা যদি থাকতো তাইলে আর এইসবগুলো হইতো না, রোডের মাফে গাড়ি চলতো। ঠিক আছে, সবাই ভালো থাকো।